হ্যালো গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ঘড়িতে 5টা বাজে। আর দেখো দিদির এখন দধি মঙ্গলার অনুষ্ঠান হবে। আর কালকে আমরা রাতে ঘুমিয়েছি 2টোর সময় সব কাজ শেষ করে। আর এখন হবে দিদি দধি মঙ্গলার অনুষ্ঠান। আর আমাকে দেখো, আমার একদম ঘুম হয়নি, কি অবস্থা হয়েছে। তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকবো। দিদির দধিমঙ্গলের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমরা সবাই লজে চলে গেছিলাম সব কিছু প্যাকিং করে, কারণ ওখানেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর বিয়ে সব কিছু ওখানেই হবে। তো আমরা এখন চলে এসেছিলাম। আর দেখো মেসোবাবু চলে এসেছিলো দিদিকে শাখা পরানোর জন্য। আর এই কঙ্কনটা কিন্তু দিদির বাড়ি থেকে দিয়েছিল, মানে দিদির শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল আশীর্বাদের সময়, তাই এটা খোলা যাবে না বলা হয়েছিল। তাই আজকে মেসোবাবু খুলে দিদিকে শাখাটা পরিয়ে দিচ্ছিল। দিদির সাথে সাথে আমিও রেডি হয়ে গেছিলাম, কারণ গায়ে হলুদের ভিডিও ফটো অনেক কিছুই এখন ক্লিক করা হবে। আর তার আগে কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো করতে হবে। আরো একটু দরকার, দাঁড়াও আর বৃষ্টিকে দেখবে বলে জামাইবাবু ওয়েট করে আছে। এর আগে ভিডিও কর, একে 10 বছর পর দেখছি, এর আগে ভিডিও করা উচিত। কিউটি আমি আবার যাব। তোমার একটা ফটো তুলি বসছো তুমি কেন? তোমার ছবি তুলবো না কেন? তুমি তো মেন। হ্যাঁ, আবার একটা জিনিস টার্গেট করা আছে। খাই দাও মাজা। মিনাকে একটু খাই দাও, তাতে তো তাড়াতাড়ি। রানাকে একটু দে। হাতে খাই দাও, ছিটকি দাও, ছিটকি দাও, ভাগ করে সবাই খেলে। মিনাকে দে, তুই খা, মিনাকে দে, সবাই ভাগ করে। এই যে গাইজ আমাদের ক্যামেরাম্যান এতক্ষণ লুকিয়ে ছিল, এই মুহূর্তে এলো ক্যামেরাম্যান। সবাই একটু দাঁড়িয়ে মাখা, যেটা তোমাদের শুধু সেটা করো। তো গায়ে হলুদের পর্ব কিন্তু ছিল এতটাই। আর এরপরে আমরা অনেক ফটোশ্যুট করেছি, দিদি আমি সবাই মিলে অনেক ফটোশ্যুট করেছি আর ভিডিও করেছি। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দিদির বিয়ের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাই চোখ রেখো এই চ্যানেলটিতে। টাটা।